আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান আজকের এই পর্ব আমরা শুরু করতে পেরেছি। আজকের এই পর্বে নির্দিষ্ট একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং সেই সাথে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পরিচিত মুখ শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আপনাকে, অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। বারাকাল্লাহু ফিক। ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এই মুহূর্তে আমাদের সাথে এলমি এই চমৎকার আয়োজনে শরীক হচ্ছেন এবং চোখ রেখেছেন। সেই সাথে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন এবং সাদাকায়ে জারিয়া হিসেবে সেটিকে যেন আমাদেরকে আজর এবং প্রতিদিনের জায়গায় রাখেন। আমিন। সুপ্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে এই আয়োজনটি ফেসবুক এবং ইউটিউবেও সম্প্রচারিত হচ্ছে, সেখানেও মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন। তো এখন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে অবশ্যই জানতে চাচ্ছেন। আজকের বিষয় হলো মসজিদ কেন্দ্রিক সমাজ বিনির্মাণ। তো এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা শায়েখের কাছেই চলে যাচ্ছি। শায়েখের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদ'উ মা'আল্লাহি আহাদা। লিমাসজিদিন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। আসলে মূল ব্যাপারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে ইসলামী সমাজ বিনির্মাণের কেন্দ্রবিন্দুটা হচ্ছে মসজিদ। এবং আমরা যদি আরও খেয়াল করি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পরই তিনি যে প্রথম এবং প্রধান কাজটি করেছেন সেটা হলো মসজিদ নির্মাণ। এবং পরবর্তীতে তিনি যখন প্রথমে তো কুবা অধ্যুষিত বা কুবা এলাকাতে তিনি প্রথম আসেন এবং সেখানে তখন একটি মসজিদ নির্মিত হয়, কুবা মসজিদ। তো সেখানে অবস্থান কয়েকদিন করার পরে তিনি যখন বর্তমানে যে মসজিদে নববী যেখানে অবস্থিত সেখানে যখন আসেন, সেখানে এসেও প্রথম কাজ যেটা করেছেন সেটা হলো মসজিদ নির্মাণ। আচ্ছা, আমি যদি আরও একটু আগে যাই যে মসজিদ বা আল্লাহর ঘরের গুরুত্বটা কত অপরিসীম, শুধু সমাজ বিনির্মাণে না, পৃথিবী বিনির্মাণে। তাহলে আমাদের চলে যেতে হয় কোরআনুল কারীমের আয়াতের দিকে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা একটু আগে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজে গিয়েছেন, সমাজে গিয়ে প্রথমেই তিনি মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীকে তিনি সজীব করবেন, সুশোভিত করবেন এবং এই পৃথিবী নামক গ্রহটাকে তিনি সাজাবেন। সাজানোর প্রথম উপকরণটা ছিল মসজিদ, তার ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, আল্লাহ তাআলা নিজে বলেছেন। তাহলে দেখা যায় যে একটা সমাজ বিনির্মাণে প্রথম যেই কাজটা করতে হয় সেটা হলো মসজিদ নির্মাণ করতে হয়। প্রশ্ন আসতে পারে যে মসজিদের এত গুরুত্ব কেন? আমরা তো দেখি যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, আদায় করার পরে সেই মসজিদে তালা দিয়ে দেওয়া হয়, আবার সময় মতন খোলা হয়। আসলে মসজিদ তো এটার জন্য না। মসজিদ আসছে যে এখানে কেবল সমাজের মুসলিম জনগোষ্ঠী তারা সালাতই আদায় করবেন না, তারা এখানে বসে সমাজ বিনির্মাণ করবেন, তারা রাষ্ট্র পরিচালনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, তার সিরাত, সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের সকল কর্মের কেন্দ্রবিন্দু রাষ্ট্র থেকে নিয়ে পারিবারিক, আপনি সকল ক্ষেত্রেই দেখবেন যে সব কিছুর একটা হাব ছিল মসজিদ। কারো কোনো প্রয়োজন, কারো কোনো দরকার, বিচার ব্যবস্থা, আইন প্রণয়ন বা বহির্বিশ্বের কেউ এসে সেই দেশে এসে কারোর সাথে সাক্ষাৎ, কূটনৈতিক যে কোনো বিষয়ে আপনি যদি দেখেন যে ওখানে পাবেন যেটা মসজিদে তারা
মসজিদ থেকেই হচ্ছে, মসজিদ থেকেই হয়েছে অর্থাৎ, এবং ক্যান্টনমেন্ট পরিচালনা মসজিদ থেকে হয়েছে। অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে যখন আপনি মসজিদটাকে ঠিক মতন পরিচালনা করবেন, আল্লাহর ঘরকে ঠিক মতন বিনির্মাণ করবেন, নিজেকে আল্লাহর ঘরে সোপর্দ করে দিতে পারবেন, এখান থেকেই আমাদের এই প্রথম এবং প্রধান শিক্ষা নিয়ে আমরা সমাজের বাইরে গিয়ে সেটাই করতে পারবো। এই জন্যই আমাদের সব কিছুর মূলে মসজিদ এবং মসজিদ ভিত্তিক সমাজের প্রয়োজন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শকে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, এই হুজুরকে আমার অনেক পছন্দ, মানে হুজুরের অনুষ্ঠান মিস করি, আমি অনেক দেখি মনোযোগ দিয়ে। জি, আমি হুজুরের জন্য দোয়া আপনাদের করবেন, এবং দোয়া আমরা করতে নিজেরাও হুজুরকে খুব পছন্দ করি, এবং আমরা আমাদের যাবতীয় এই যে শিক্ষা আজকে আমরা উপস্থাপনা করছি, এই সব কিছুই আসলে আমরা আমাদের প্রিয় শায়েখের কাছ থেকেই করছি। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করছি শায়েখের জন্য, আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং সিহাত এবং আফিয়াতের নিয়ামত দান করেন। আমিন আমিন। জি জি, অবশ্যই। এই আমার প্রশ্ন হচ্ছে, হুজুরের কাছে, হুজুরের তো মাদ্রাসা আছে তাই না? জি জি, আছে, মাদ্রাসাতুল কলম। জি, আমার এক ছেলে এক মেয়ে, তো আমি চাচ্ছি আমার ছেলেটা যেন আমাদের এই হুজুরদের মতো আর কি এরকম একজন এলেম হতে পারে আমার ছেলেটা। আমিন, আল্লাহ কবুল করুন। তো আমার ছেলেটাকে পড়াচ্ছি, মানে একজলাই নেই, তো মাদ্রাসা রাইখা পড়াইতে আর কি হয় না, ও সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে যায় জি জি, মাদ্রাসায় কাইটা পড়তে গেলে। এখন আছে মসজিদের এক ইমাম সাহেবের কাছে, ওনার বাসায় আইসা যাইয়া পড়তেছে, আচ্ছা আচ্ছা মুখস্থ করছে, আচ্ছা। 14 পারা মুখস্থ করছে, 15 পারা চলতেছে, ওর বয়স হচ্ছে 11। এখন কি এভাবে পড়াইলে জি কি পড়াটা মানে ঠিক হবে? আমি হুজুরের কাছে এটাই জানতে চাচ্ছি। জি জি, ইনশাআল্লাহ তাআলা আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ আপনাকে ইনশাআল্লাহ তাআলা জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টি প্রশ্ন ছিল। জি, প্রিয় বোন, আপনাকে স্বাগতম, প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যখন কোরআন তেলাওয়াত করতে করতে সিজদা পাই, তখন কি আসলে ওই জায়গাতেই আসলে কোরআন শরীফ বন্ধ করে সিজদা দিতে হবে, নাকি আমি সূরাটা শেষ করার পর সিজদা দিতে পারবো? জি তেলাওয়াতের সিজদার কথা বলছিলাম। জি জি জি। দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, শেয়ার বাজারে লেনদেন করা, মানে শেয়ার কেনাবেচা করা হালাল না হারাম? কি কারণে আসলে হারাম, এটা জানতে চাচ্ছিলাম। জি তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে, আমরা যখন কোনো পরিচিত জনদের বাসায় যাই, যদি তার অনুমতি ছাড়া যাই, আর সে যদি এই কারণে, মানে তাকে না জানিয়ে কেন গেলাম, এই কারণে যদি অসন্তুষ্ট হন, তাহলে এটি কি আসলে গুনাহের কারণ হবে? বা কারো বাসায় গেলে কি তার অনুমতি নিয়েই যেতে হবে? এটাই আসলে জানা। জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ ইনশাআল্লাহ তাআলা জানাবেন। শেখ, জি খুবই চমৎকার আলোচনা করছিলেন যে মসজিদ হলো এমন বিন্দু যাকে কেন্দ্র করে মুসলিম জীবন চাকা আবর্তিত হয়। আমরা শুনবো শেখ, আমরা কি তাহলে প্রশ্নগুলোর উত্তর জি জানবো জি, ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। যে আপনি শুনেছেন প্রথম বোন, আলহামদুলিল্লাহ, ওনার ছেলে পড়ছেন, 11 বছর বয়স, 15 পারা হিফজ হয়ে গেছে, কিন্তু মাদ্রাসায় থেকে পড়তে পারছেন না। তো কি সাজেস্ট করবেন বা কি পরামর্শ দেবেন আমাদের এই বোনকে? প্রথমত বোনকে ধন্যবাদ জানাই যে তিনি নিয়ত করেছেন তার সন্তানকে আলেমে দ্বীন বানাবেন। আল্লাহ তাআলা তার সন্তানকে কবুল করুন, এবং এক ছেলে এক মেয়ে তার ঘরে আছে, তাদেরকে সুসন্তান হিসেবে কবুল করুন, চোখ চুরানো সন্তান হিসেবে কবুল আমিন। করুন। আমিন। দ্বিতীয় বিষয়টা হলো যে আলহামদুলিল্লাহ তিনি চেষ্টা করে যাচ্ছেন, এবং বর্তমানে তার বয়স, বাচ্চাটার বয়স বলা হয়েছে যে 11 বছর, এবং 14 পারা পড়ে, 15 পারা পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে ওর পড়াশোনাটা ভালোই হচ্ছে, কারণ এই বয়সে 15 পারা ঠিক আছে। কিন্তু তিনি বলেছেন যে মাদ্রাসায় থাকলে অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতার কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে, আমার দৃষ্টিতে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ সবাই আমরা চেষ্টা করছি, কিন্তু একটা সুন্দর পরিবেশ অনেক সময় আমাদের অনেকের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তো সেই পরিবেশটা
বা অনুকূলে না থাকার কারণে অনেক সময় অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায় বা একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসে সে মানিয়ে নিতে পারে না, এটার কারণে অনেক অসুস্থ হয়ে যায়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে অনেক সময় আল্লাহর কোরআন যারা পড়তে আসে তাদেরকে জিন অনেক ডিস্টার্ব করে, এটাও একটা সমস্যা। তো যদি প্রথম সমস্যাটা হয় এটা অবশ্যই চিকিৎসার মাধ্যমে নিরসন সম্ভব আমরা মনে করি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয়টা যদি হয় তাহলে আমি বলবো যে ভালো ওইখানে নিশ্চয়ই ওস্তাদ যারা আছেন তারা যদি তাকে একটু রুকিয়া করে দেন তাহলে ইনশাআল্লাহ তাআলা ও সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওনার সন্তানকে সুস্থ রাখুন। আর এখন যেভাবে পড়ছে যদি এইভাবে ওনার হয় আলহামদুলিল্লাহ, এটাতেও কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছেন তিলাওয়াতে সিজদা কখন দিবে, কিভাবে দিবে? জি, পড়ার মাঝখানেই দিয়ে দিবে না সূরাটা শেষ করে দিবে? আচ্ছা, অনেক ধন্যবাদ। ওনার জন্য দুটো অপশনই খোলা আছে। একটা হলো যখন তিলাওয়াত করবেন সেজদা দেখবেন উনি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে একটা সেজদা দিয়ে বসে যাবেন, আবার তিলাওয়াত করবেন, এটা যেমন ঠিক আছে। যদি মনে করেন যে তিনি ওনার তিলাওয়াতটা শেষ করে তারপরে সেজদা দিবেন সেটাও তিনি পারবেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, তিনি জানতে চেয়েছেন শেয়ার বাজারের যে বিজনেস সেটি কি আসলে হালাল না হারাম? আসলে শেয়ার বাজারের বিজনেসের মধ্যে দুটো বিষয় আছে। একটা হলো একেবারে প্রথমেই যে শেয়ারটা ছাড়া হয় এটা হলো এক ধরনের অবস্থা যে ওখানে কেউ বিনিয়োগ করলেন, সেই বিনিয়োগটা লম্বা সময় ধরে থাকে এবং বছরান্তে এটা ডিভিডেন্ড ঘোষণা করা হয়। তো এটার ক্ষেত্রে আলেমদের মত হলো যদি প্রোডাক্টটা হালাল হয় জি, এবং উৎপাদন বিপণনটা হালাল হয় এবং কোম্পানি যদি কোনো গারার না করে, অর্থাৎ প্রতারণা বা কোনো বিষয়ে তারা গোপন না করে যদি সব কিছু উন্মুক্ত করে জি। তারা এই শেয়ারটা ছেড়ে থাকেন তাহলে এটাকে হালাল বলা হয়েছে। কিন্তু মার্কেট বাজারের যে শেয়ার এটা নিয়ে অনেক কথা আছে। এটা ওলামায়ে কেরামের একটা দীর্ঘ পর্যবেক্ষণ আছে এবং অধিকাংশ আলেম, আমি সবার কথা বলছি না, অধিকাংশ আলেম এটাকে হালাল মনে করেন না। এটার কার্যকারণটা হচ্ছে যে এটা অনেকটা জুয়ার মতন অবস্থা হয়ে যায়, কারণ মুহূর্তের মধ্যে বেড়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে কমে যাচ্ছে এবং এটা একটা সিন্ডিকেট করে নানাভাবে কৃত্রিমভাবে এটার দাম বাড়ানো হয়, কমানো হয় এবং শেয়ার কেলেঙ্কারি নিয়ে আমরা অনেক কথা শুনে থাকি। তো যেই উপার্জনের ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে ওই সকল উপার্জনে আমাদের যাওয়া উচিত না। আর আরেকটা হলো যে এই কোম্পানিগুলো আসলে কোন ক্ষেত্রে কি শেয়ার কিনছেন, যারা হালাল বলছেন তাদের কথা আমি বলবো যে তারা বলছেন যে আপনি সেই শেয়ারটা কেনার ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে আপনি আসলে কোন কোম্পানির শেয়ারটা ক্রয় করছেন। যদি ওটা কোনো হারাম বিষয়, যেমন সিগারেটের শেয়ার কিনলে এটা হারাম হবে বা এবং হারাম পণ্যের যদি শেয়ার ক্রয় করেন ওটা হারাম হবে। কিন্তু এই ক্ষেত্রে আর কি দ্বিতীয় পর্যায়ে শেয়ারের ক্ষেত্রে একদল ইসলামিক স্কলারের মত হলো যে এটা টোটালটাই না করা উচিত, আরেকদল ইসলামিক স্কলার বলেছেন হালাল, কিন্তু তাকে এই শর্তগুলো মেনে নিতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। বললো যে উজু করার পরে যে 2 রাকাত সালাত উজু নামাজ পড়তে হয়, এটা কি সাদা হয়ে পড়তে হবে নাকি কিছুক্ষণ পরে পড়লেও চলবে? জি, কিসের নামাজের কথা বললেন আরেকবার যদি বলতেন। যে উজু নামাজ উজু করার পরে তাহিয়াতুল উজু জি 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 তারপর দ্বিতীয় নম্বর এ হইলো আমার প্রশ্ন হইল যে এই আমরা সকাল সন্ধ্যায় যে আমার আল্লাহ নিরাবের নাম মুবারক এবং নবীর নিরাবের নাম মুবারক পড়লে কি স্বভাব আছে, কি ফজিলত আছে, এটা জানতে চাই আর কি। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শেখের মাধ্যমে আমরা আপনাকে জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আজকের এই চমৎকার আয়োজনে আলোচনা করছেন আমাদের অগ্রজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মসজিদ কেন্দ্রিক সমাজ বিনির্মাণ।
সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, খুবই চমৎকারভাবে আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম শেয়ার বাজারের বিষয়, হালাল এবং হারামের বিষয়গুলো। আমরা এখন জানতে চাইব যে অনেক সময় পরিচিত জনদের বাসায় কখনো কখনো না বলেই যাওয়া হয়। আমাদের এই বোন জানতে চাচ্ছিলেন, না বলে যাওয়ার পরে যদি সে অসন্তোষ প্রকাশ করে, এটিকে তার গুনাহ হবে কিনা? আসলে মূল সুন্নাটা হলো কোরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা। ওয়াতাসাল্লিমু আলা আহলিহা। এই আয়াত আমাদেরকে যে শিক্ষা দেয় যে যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে তার অনুমতি নাও এবং সালাম দিয়ে প্রবেশ করো। তো এখানে অনুমতির কথাটা উল্লেখ করা হয়েছে। তা আমরা যখন কারো বাসা বাড়িতে যাব, কোথাও যাব, তার অনুমতি নেওয়া দরকার, নানা কারণে নেওয়া দরকার। কখনো কখনো দেখা যায় যে আমরা হয়তো ভাবছি যে আমি তাকে সারপ্রাইজ করব, কিন্তু আমরা হয়তো অনেক সময় এটা নাও ভাবতে পারি যে আমি এই মুহূর্তে তার বাসায় গেলে হয়তো তিনি অপ্রস্তুত হতে পারেন নানা কারণে। তো এই জন্য মূল সুন্নাটা হলো অনুমতি নিয়ে যাওয়া। কিন্তু যদি অনুমতি না নিয়ে যাওয়া হয়, তিনি অসন্তোষ হলেও এটা গুনাহ হবে না, তবে এটা না করাটা উত্তম। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা এখন আপনার কাছে জানতে চাইব যে তাহিয়াতুল ওযু নামে যেই নামাজ পড়তে হয়, সেটি আসলে কখন পড়বে? তাহিয়াতুল ওযু এই সালাদটি মূলত যে আল্লাহ তাআলা যে আমাকে তৌফিক দিয়েছেন, আমি ওযু করতে পেরেছি, এটার জন্য কৃতজ্ঞতা আদায় করে সালাত আদায় করা, 2 রাকাত নামাজ পড়া, এটাকে তাহিয়াতুল ওযু বলে। সুতরাং এটার সাথে সম্পৃক্ত, এই নামাজের সাথে সম্পর্ক হলো ওযুর। আমি যখন ওযু করব তখন আমি 2 রাকাত সালাত আদায় করব। আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা জানতে চাইব যে সকাল সন্ধ্যায় যদি কেউ সকালে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম পড়ে এবং সন্ধ্যায় যদি পড়ে, কোনো ফজিলত আছে কিনা? প্রথমত অবশ্যই ফজিলত আছে, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে ডাকো। আপনি সকাল সন্ধ্যায় যে কোনো সময়ে আল্লাহ তাআলার যে কোনো নাম আপনি ডাকবেন, অবশ্যই এটার ফজিলত আপনি পাবেন। তবে সকাল সন্ধ্যায় নিয়ম করে যে 99টা নাম পড়ার ব্যাপারে আপনি বলেছেন, এইভাবে হাদিসে সরাসরি আসেনি। এই জন্য আমাদের যখনই মনে পড়বে, যখন আমার মন চাইবে, তখনই আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো বলবো। এটার উপর আমি এইভাবে আমল করবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ। শেখ, অনেকেই অনলাইনে যুক্ত হয়েছেন। আমি আপনার কাছে যদি জানতে চাই, সাইদা মিম জানতে চেয়েছেন, ফরজ নামাজে দোয়া মাসুরার পর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটি পড়া যাবে কিনা? ধন্যবাদ। প্রথমত বলবো যে নামাজের মধ্যে দুটো সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এই দুটি সময় আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করেন। একটা হলো সিজদাতে, আরেকটি হলো সালাম ফিরাবার আগে। তো আপনি যে কথাটি জিজ্ঞেস করেছেন সেটা হলো সালাম ফিরাবার আগে, দোয়া মাসুরার পরে। তো এই মুহূর্তে যেহেতু দোয়া কবুলের একটা সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, তোমরা বেশি বেশি করে দোয়া করো। আপনি অবশ্যই এই দোয়াটি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, আমাদের সাইদা মিমি জানতে চেয়েছেন যে একটা ভাত ফেলে দিলে সেটি পাহাড় সমান হয়, তো এক্ষেত্রে এমন কথা কতটুকু সত্য? খাবার খেতে পারছি না, যেটা কাউকে দেয়া যাবে না, এমন অবস্থায় ফেলে দিলে কি গুনাহ হবে কিনা? অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আহার গ্রহণ করো, পানাহার করো, কিন্তু অপচয় করো না। তো প্রথমত আমরা চেষ্টা করব যতটুকু খাবার আমার প্রয়োজন, এর বাইরে আমি খাবারটা গ্রহণ করব না, তাহলে আমার অপচয় হবে না। অপচয়কে রোধ করতে হবে, কারণ অপচয়ের ব্যাপারে অনেকগুলো কথা এসছে। এক জায়গায় তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দোসর বলে আখ্যায়িত করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই কারণে আমরা অপচয় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অপচয় করলে আমাদের রিজিকের বারাকা নষ্ট হয়ে যায়। ঠিক। কিন্তু তিনি যেটা বলেছেন যে একটা ভাত পড়লে, যেমন আগে একটা কথা আমরা শুনতাম যে একটা ভাত পড়লে আর কি 70 জন ফেরেশতা বদদোয়া দিয়ে থাকেন, পাহাড় সম হয়, এইভাবে বর্ণনায় আসেনি। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আপনি যদি খাবার দেখা যায় অতিরিক্ত খাবার, এটা কি করবেন? প্রথমত চেষ্টা করা দরকার আমাদের, যে কোনো খাবার আছে আমি যতটুকু আমার প্রয়োজন এর বাইরে আমি কাউকে হাদিয়া উপহার দিতে পারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে প্রয়োজনে তোমার তরকারিতে ঝোল বাড়িয়ে দাও,
প্রতিবেশীকে দেওয়ার জন্য। প্রতিবেশীকে দাও। আল্লাহ। তা আপনি আপনার প্রতিবেশীর প্রতি যদি এই আচরণটা সুন্নাভিত্তিক করতে পারেন, এটা বিশাল একটা উপকারিতা আপনি অবশ্যই পাবেন। দ্বিতীয়ত, যদি সেটা কোনো সম্ভবই না হয়, তাহলে অন্তত নিয়তটা আমাদের শুদ্ধ রাখা দরকার। এমন জায়গায় আমাদের ভাতগুলো রাখা দরকার যেখান থেকে পশু পাখি খাবারটা খেতে পারে। আমরা সেই চেষ্টাটা করবো। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। শেখ একজন দর্শক আছেন, আমরা যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমি তো নিয়মিত জামাতে নামাজ পড়ার চেষ্টা করি, তো কখনো আমি অবশ্য জব করি, ছোটখাটো একটা জব করি মাশাআল্লাহ। প্রোপাইটারশিপে। তো এখন অনেক সময় দেখা যাচ্ছে মাগরিবের নামাজ বা আসরের নামাজে গিয়ে এক রেখাত শুরু হয়ে গেছে, জি যেতে যেতে একটু দেরি হয়। সেক্ষেত্রে আমি বাকি 3 রেখাতে আমি অ্যাটেন্ড করলাম। তো এখন প্রথম রেখাত যেটা আমি মিস করলাম, ও ক্ষেত্রে আমি যখন এক রেখাতটা পড়বো, আমি কোন সূরা পড়বো? আমি কি সূরা নাস পড়বো, নাকি হুজুর যে সূরাটা পড়ছে তার পরের সূরাটা পড়বো? এই ক্ষেত্রে মাসলাটা সঠিক জানতে চাচ্ছিলাম। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। শেখ, যেমনটি আপনি শুনলেন যে মাগরিবের নামাজ পড়তে গিয়ে উনি এক রাকাত পাচ্ছেন, তো এই শেষের যে উনি মাসবুক অবস্থায় নামাজ আদায় করবেন, সেক্ষেত্রে কোন সূরা পড়বেন? প্রথমত ভাইয়ের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ তিনি জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমিন। কারণ আমরা জানি যে 4 মাযহাবের 3 মাযহাবের মত হলো জামাতের সাথেই ফরজ নামাজ আদায় করতে হয়। জি তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। দ্বিতীয় বিষয়টা হলো যে যদি এমন হয়ে যায় যে তিনি মাসবুক হয়ে গেছেন, 1 রাকাত পাননি বা 2 রাকাত পাননি, তিনি সূরা ফাতিহার সাথে কোন সূরাটা মিলাবেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যেটা সহজ তার কাছে মনে হয় তিনি সেটা পড়বেন। অর্থাৎ ইমাম সাহেবের সাথে সম্পর্ক রেখে ইমাম সাহেব যেটা তিলাওয়াত করেছেন নামাজের মধ্যে তারপরে তিলাওয়াত করতে হবে বা আগে করা যাবে না, এমন কোনো বিষয় নয়। আপনি যেই কোনো আপনার আয়াত বা সূরা সহজ মনে হয়, পড়তে ভালো লাগে, আপনি সেটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ আরও একজন দর্শক আছেন, আমরা যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি প্রিয় বোন। আমার একটা প্রশ্ন ছিল, জি আসরের ওয়াক্তে ফরজ নামাজ পড়ার পর কাজা নামাজ আর নফল নামাজ পড়া যাবে কিনা, এটাই জি। প্রশ্ন। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি আপনি শুনলেন আসরের আমি বুঝতে পারিনি, ফরজ নামাজের পরে মানে আসরের ফরজের পরে কোনো কাজা নামাজ পড়া যাবে কি? আচ্ছা, প্রথম কথা হলো যে আমাদের দেশে যেটা প্রচলিত আছে অমরি কাজার কথা আমরা বলি, যে কারো হয়তো 5, 7, 10 বছরের নামাজ উনি কোনো কারণে পড়তে পারেননি, পড়েননি, বুঝতে পারেননি। এখন তিনি কি করবেন? এটা নিয়ে ওলামাদের মধ্যে দুটো মত আছে। একদল আলেম বলেছেন যে উনি ওটা হিসাব করে করে পড়বেন, এটাকে অমরি কাজা বলা হয়। আর আরেকদল আলেম বলেছেন যে আসলে ওটা হিসাব করে পড়তে গেলে ওনার উপর ব্যাপারটা অনেক কঠিন, ভারী হয়ে যাবে। এই জন্য তিনি বেশি বেশি করে নফল পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন। তো যারা অমরি কাজার কথা বলেছেন তারাও বলেছেন যে আসলে এটাও নফলি নামাজ, কারণ ফরজ নামাজ ছুটে গেলে কেবল 5 ওয়াক্তের ক্ষেত্রে সেটা ফরজ কাজা আদায় হয়, বাকিগুলো হয় না, ওইটা নফল হয়ে যায়। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো, যদি ওনার অমরি কাজা হয় তাহলে তিনি চেষ্টা করবেন বেশি বেশি করে নফল পড়ার, আল্লাহর কাছে দোয়া করার। আর যদি ওনার 5 ওয়াক্ত সালাতের মধ্যে ছুটে যায় তাহলে উনি আসরের ফরজ নামাজ পড়ার আগে সেটা আদায় করে তারপরে তিনি আসরের ফরজটা পড়বেন, এটা ওনার জন্য উত্তম। কারণ আসরের ফরজের পরে মাগরিবের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মাগরিবের আযান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের জিকির, আজকার, তাজকিরাত আছে, তাসবিহাত আছে, এগুলো তিনি পাঠ করেছেন। কিন্তু এই সময়টা তিনি সালাত আদায় করেননি। যেহেতু তিনি পড়েননি, আমরা না করাটাই সুন্নাহ। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। শেখ, আমাদেরকে একজন জানতে চেয়েছিলেন যে অনেক গ্যাসের সমস্যা, সেই ক্ষেত্রে অজু করে আসেন, তবে এরা ঘুমার আগেই আবার অজু ভেঙে যায়, এই ক্ষেত্রে আসলে করণীয় কি? ওনার ব্যাপারে যেটা বলবো যে করণীয়, যেটা আমরা জানি যে আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো জানেন, আপনি অত্যন্ত চমৎকারভাবে ফিকহ পড়ান এবং আরবি সাহিত্য পড়ান, জাযাকাল্লাহ খায়ের। যে একটা মাসালা আছে আমাদের
যেটা হলো মাজুরের মাসআলা, যে কোনো ব্যক্তির যদি এমন কোনো সমস্যা হয় যে সমস্যার কারণে তার বারবার অজু ছুটে যায়, এটা একটা রোগ, এমনকি তিনি 4 রাকাত নামাজ ঠিক মতন পড়তে পারছেন না, তো হয়তো কারো নাক দিয়ে রক্ত ঝরতে পারে, অথবা কারো হয়তো পেশাবজনিত সমস্যা হতে পারে, আবার তিনি যেটা বলেছেন যে বায়ুজনিত সমস্যা। তো যদি এমন হয়ে থাকে তাহলে তার জন্য মাসালা হলো তিনি একবার অজু করবেন। অজু করার পরে ওনার এই সমস্যাটা যতবারই হোক ওই ওয়াক্তের জন্য তার অজুটা ছুটবে না, শুধু ওই কারণে, অন্য কোনো কারণে না। এবং তিনি এটা দিয়ে সালাত আদায় করবেন। এর মধ্যে যদি ওনার এই সমস্যাটা যতবারই হয় এতে করে তার সালাত ভাঙবে না। অন্য কোনো কারণে যদি অজু নষ্ট হবার কোনো কারণ হয় সেটা ভিন্ন, কিন্তু এই কারণে তার সালাত নষ্ট হবে না। তো তিনি অজু করবেন, সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে যেটা বলবো, প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা করে অজু করে নিতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের সাথে একজন দর্শক আছেন। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শেখ লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ নাদিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোরআন শরীফ পড়া শেষ হলে বক্সে দিতে হয়, কিভাবে তা দিতে হয়? মেয়েরা কি বক্সে দিতে পারবে? আমাদের দেশে প্রচলিত যেই বক্সের শব্দটার আর কি আমরা যেটা অর্থ বুঝি, তা হলো আমি একটা ভালো কাজ করব, সেটা হতে পারে তিলাওয়াত, এবং সেটা আমি বলবো যে আরেকজনের কাছে, ওস্তাদের কাছে অথবা একজন আলেমের কাছে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলবো আমি 1 খতম পড়েছি, এই সওয়াবটা যেন আমার প্রিয়জন পান, আপনি ব্যবস্থা করে দেন। বিষয়টা হলো এটাই, আপনি মাধ্যম হয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। প্রথম কথা হলো যে নিজে কোনো ভালো কাজ করে আপনজনদের কাছে দেওয়ার জন্য মাঝখানে কাউকে দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। এই জন্য আমরা প্রথমত আমাদের প্রিয়জনদের জন্য যখনই দোয়া করব, সরাসরি আল্লাহর কাছে দোয়া করব। কারো কাছে দোয়া চাইতে পারবো, অবশ্যই চাইতে পারবো, কিন্তু নিজের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের এই ভুল ধারণাটা ভাঙা উচিত যে আমার দোয়া কবুল করবেন না, আরেকজনের দোয়া কবুল করবেন। আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় বিষয়টা হলো যে এই যে বক্সে দেওয়ার যে প্রচলন, এটা আসলে আমরা সুন্নাহ ভিত্তিক আমলের মধ্যে পাই না। যেটা পাই সেটা হলো যে আপনি যখন এই যে কোরআনে কারিমের তিলাওয়াত করলেন, অসম্ভব একটা ভালো কাজ করেছেন, আপনি এখন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমি একটা ভালো কাজ করলাম, এই ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করা, এই ভালো কাজের উসিলায় আপনি আমার আপনজন যারা কবরে চলে গেছেন তাদেরকে ক্ষমা করে দিন। এটাই হলো নিয়ম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ নাদিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোনোদিন মাগরিবের নামাজ যদি পড়তে না পারি তাহলে এই নামাজ কিভাবে আদায় করতে হবে? কোনো কারণে যদি আপনি সঙ্গত কারণে মাগরিবের নামাজ আদায় করতে না পারেন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা যেহেতু ফরজ, কিন্তু আমরা পড়তে পারিনি, এটা নিঃসন্দেহে অপরাধ, আল্লাহ যেন ক্ষমা করেন। এবং এশার সালাত পড়ার আগে মাগরিবের সালাতটা পড়ে তারপরে এশা পড়বেন। আর আমাদের সমাজে আরেকটা ভুল ধারণা আছে, আমরা মনে করি যে মাগরিবের ওয়াক্ত খুবই কম, 10-20 মিনিট পরে আর মনে পড়া যায় না। ব্যাপারটা কিন্তু তা নয়। আমি একটু আবেদন রাখতে চাই যে এমন অনেক অ্যাপস আছে, ওটা আপনি ব্যবহার করলে প্রত্যেকটা ওয়াক্তের কতটুকু সময় আছে এটা আপনি দেখতে পাবেন। সুতরাং এই অ্যাপসটা যদি আমাদের কাছে থাকে তাহলে সেটাকে যদি আমরা ব্যবহার করব, যেমন আমি ডেইলি ইসলাম ইউজ করে থাকি, তো এই অ্যাপসটা ইউজ করার ফলে যেটা হয় যে এখানে অনেক কিছু আছে, পাশাপাশি আমি দেখতে পারি যে আজকে কতক্ষণ ওয়াক্ত আছে, প্রত্যেকটা ওয়াক্ত, ওইটা দেখে কোনো কারণে আমার নামাজ পড়তে দেরি হয়ে গেছে, আমি সময়টা দেখে তাড়াতাড়ি পড়ে নিতে পারি। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদ খান সাগরদি, বরিশাল। জি, আপনাকে স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন হুজুর। জি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্নটি করলে ভালো হয়। খুশির সংবাদ শোনার সাথে সাথে যে সিজদা হবে একটি না দুইটি, এবং সিজদার তাসবিহ কতবার পড়তে হবে? জি। 2 নম্বর প্রশ্ন, জুমাবারে যে আমলের কথা, ফজিলতের কথা বলা আছে, তা না বোঝা সত্ত্বেও আমল করায় কি সেই ফজিলত পাওয়া যাবে, যেহেতু ফজিলতের কথা না জেনেই করা হয়েছে? জি, প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার কাছে দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, আমি তাহিয়াতুল উযুর নামাজটা তো পড়ি, কিন্তু জানি যে আসরে আর ফজরে এই সময় নফল নামাজ থাকে না। তা এখন আমি কি ওই সময় তাহিয়াতুল উযুর নামাজ কি পড়তে পারবো নাকি পড়তে পারবো না? জি, আর ইশরাকের যে নামাজটা, ওইটা তো ওই যে মোবাইলের ওইটা তো আমি বুঝতে পারি না ঠিক মতন, কিন্তু আপনারা যদি একটু ঘড়ির টাইম হিসেবে কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা একটু বলে দিতেন তাহলে একটু খুব উপকারী হতো। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আমাদের ভাইদের প্রশ্ন পেয়েছি, বোনদের প্রশ্ন পেয়েছি। জুমা যদি কেউ খুশির সংবাদ শুনে, সেই ক্ষেত্রে তাকে কি সেজদা দিতে হবে কিনা, আর যদি সেজদা দেয় তাহলে সেটি কয় সেজদা দেবে, এবং সেজদায় গিয়ে তাসবিহ পড়বে কিনা? জি, ধন্যবাদ। প্রথমত, যে কেউ যদি কোনো খুশির সংবাদ শোনেন, তিনি সেজদা দিবেন এবং একটা সেজদা দিবেন, এবং সেখানে তিনি তাসবিহ পাঠ করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, শুক্রবারের যে ফজিলতগুলো আছে, কেউ যদি না জেনেই সেই আমল করে, তাহলে কি সে সওয়াব পাবে কিনা? ইনশাআল্লাহ, তিনি না জেনেও যদি শুধু আর কি আমল করে যান এবং এটা যদি মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। কারণ আল্লাহ তাআলা চান তার বান্দাকে তার আমল, নেক আমলের মাধ্যমে সমৃদ্ধ করতে। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহ। শেখ, তাহিয়াতুল ওযু তো নামাজ পড়তে হয় অনেক ফজিলতের, বাকি আসর এবং ফজরে আমাদের বোন জানতে যাচ্ছিলেন যে আসরের পরে বা ফজরের যখন সময় হয় তখন কি আসলে পড়া যাবে কিনা? আসলে এটার সাথে সম্পর্ক তো অজুর সাথে, আমি একটু আগে বলছিলাম এই নামাজের। তা আপনি যখন অজু করবেন তখন যদি পড়তে চান এটা পড়তে পারেন। শুধু খেয়াল রাখা দরকার যে হারাম ওয়াক্ত যখন হবে, হারাম ওয়াক্তে আমরা না পড়াটাই উত্তম, না পড়াটাই উচিত, এবং আমরা পড়ব না, এটা আমরা খেয়াল রাখবো। বাকি অন্য সময় অজু করলে পড়তে পারবেন। জাযাকুমুল্লাহ। শেখ, বারাকাল্লাহু ফিক। আমাদের এই বোন জানতে চাচ্ছিলেন যে আসলে অনেকেই বোনের মতো আছে যারা অ্যাপস বিষয়ে বেশি একটা দক্ষতা রাখে না, তো সেই ক্ষেত্রে উনি জানতে চাচ্ছেন ইশরাকের নামাজের সময়টা যদি আমরা একটু বলে দিতাম ওনার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, যেমন মনে করুন আমার বোনের কথা শুনে আমি সেই অ্যাপসটা ওপেন করেছি, এবং এখানে ডিটেল দেওয়া আছে। যেমন আপনার সূর্যোদয়ের কথা যদি আমি বলি, এখানে আছে যে 5:42 থেকে 5:56 পর্যন্ত সূর্যোদয় হবে, নিষিদ্ধ সময়। তাহলে 5:57 থেকে ইশরাকের সময় হলো কতক্ষণ চলবে? 11:55, অর্থাৎ ইশরাক, চার্জ, সলাতুদ দুহা, জাওয়াল, আওয়াবিন সব এটার মধ্যে অন্তর্ভুক্ত। তো 11:50 পর্যন্ত তিনি পড়তে পারবেন। আবার ঠিক মধ্যাহ্নে যে নিষিদ্ধ সময় সেটা হলো 11:51 থেকে শুরু হবে এবং 11:59 পর্যন্ত চলবে। এরপরে আবার জোহরের ওয়াক্ত শুরু হবে। তো এটাতে অনেক ধরনের এমন সুবিধা আছে, এটা বলতে চাচ্ছিলাম। তো মূল ব্যাপারটা হলো ইশরাকের ওয়াক্ত হলো বর্তমানে 5:57 থেকে, এটা সামনে কিন্তু আবার আস্তে 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 একটু বাড়বে, আবার কখনো কমবে, এটা হবে। তো সুতরাং আজকের দিনটার উপর ভিত্তি করেই কিন্তু আমি এটা প্রতিদিন নির্ণয় করতে পারবো না, এটা খেয়াল রাখতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি অবশ্যই, আপনাকে স্বাগতম, প্রশ্নগুলো করুন। জি, অনেক সময় মানুষ মারা গেলে ওই অনেকের জানাজার নামাজে লোক অনেক হয়, আবার অনেকের জানাজার নামাজে লোক কম হয়।
এখন যার জানাজার নামাজের লোক বেশি হয় তখন বলে যে অনেক লোক হয়েছে, তাহলে তুমি ভাগ ভোগান। আর যার জানাজার নামাজ একটু কম লোক হয় বলে যে লোক কম হয়েছে, মানে একটু কেমন যেন মানে পার্থক্যটা আমি এইটা জানতে চাচ্ছি। আর যার ছেলে সন্তান নেই, শুধু মেয়ে, তাহলে কি তারা কি বাবা মার জন্য দোয়া করবে? জি, দ্বিতীয় প্রশ্নটি আবারও যদি বলতেন। যার ধরেন ছেলে সন্তান নাই, জি শুধু মেয়ে, তারা কি বাবা মার জন্য দোয়া করলে পাবে না বাবা মা? জি আচ্ছা, জি প্রিয় আসসালামু আলাইকুম। প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আজকে আলোচক হিসেবে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মানুষ মারা গেলে জানাজায় লোক কম বেশি হয়ে থাকে, জি এবং এটার নিরিখে মানুষ বলতে চায় যে এই লোকের মানুষ যেহেতু বেশি হয়েছে সে অনেক ভালো নেককার ছিল, অন্যদিকে কম হলে বলে যে লোকটি হয়তো ভালো ছিল না। এটি আসলে কতটুকু ঠিক? আসলে কারো জানা যায় লোক কম অথবা বেশি, এটা তার ভালো অথবা মন্দ, অর্থাৎ ন্যাক আমল বা বদ আমল এটার উপর প্রভাবিত হয়, এটার কোনো ভিত্তি নেই। একটা হলো যে কখনো কখনো একজন ভালো মানুষের চলে যাওয়া অনেকে মেনে নিতে পারেন না, এবং তার ক্ষেত্রে বিশেষ করে যারা সমাজে যাদের অবদান থাকে, নানা ক্ষেত্রে যাদের অবদান থাকে, অনেক সময় ধর্মীয় ক্ষেত্রে অবদান থাকে, ওনাদের বেলায় প্রচুর মানুষ হয়ে থাকে। আবার এটাও আমরা দেখেছি যে এমন অনেকে আছেন যারা জীবদ্দশায় আল্লাহ তাআলাকে মানেন না, নবী রাসূলগণকে মানতেন না, ইসলামকে মানতেন না, বরং বিরোধিতা করতেন। কিন্তু তিনি যেহেতু স্বাভাবিকভাবেই হয়তো তার একটা বিশেষ দল ছিল, দলের লোকজন ছিল, তার ফলোয়ার ছিল, তো তিনি মৃত্যুর পরে যখন তার জানাজা হয়, শুধু জানাজাই বলবো না, 5টা 7টা পর্যন্ত জানাজা হবে এবং সেখানে অনেক লোক হয়ে থাকে। তো এই কারণে জানাজায় লোক কম বেশি হওয়াটা, এটা তার ভালো মন্দ হওয়া বা কবরের সওয়াল জবাবের ক্ষেত্রে এটা প্রভাবিত হবে, এটা আমরা বলতে পারি না। কারণ আপনি যদি সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনী দেখেন, এমন অসংখ্য সাহাবাদের জীবনী আছে যাদের জানাজাতে কোনো লোকই ছিল না, ঠিক তাই তো? তো এই কারণে এটা মূল বিষয়, এটা তার ভালো মন্দ এটা কোনো কিছু প্রভাবিত করে না, তার আমলই বলে দিবে যে তিনি আসলে ভালো জায়গায় থাকবেন না মন্দ জায়গায় থাকবেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা জানতে চাচ্ছি যে ছেলে সন্তান নেই, মেয়ে আছে, তো মেয়েদের দোয়া কি বাবা মায়ের জন্য কোনো কাজ হবে? আল্লাহু আকবার। আমি ঠিক জানি না যে উনি কোত্থেকে এই কথাটি শুনেছেন বা ওনার শব্দচয়ন এবং ওনার কণ্ঠের মাঝে আমরা ব্যথা অনুভব করেছি। আসলে এই জাতীয় কথার কোনো ভিত্তি নেই, বরং তো উল্টো আছে। আপনি খেয়াল করে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সন্তানের কথা যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে কন্যা সন্তান দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদের কথা বলেছেন উনসা দিয়ে, পুরুষ দিয়ে বলেন নাই, নারী দিয়ে বলেছেন, তাই তো? আল্লাহু আকবার। ঠিক এমনি করে আমরা যদি এটাও দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে কন্যা সন্তানের বেলায় কি বলেছেন, কারো যদি 2টা কন্যা সন্তান হয়, 3টা হয়, 1টা হয়, সে আর আমি পাশাপাশি জান্নাতে একসাথে বসবাস করব। কিন্তু কারো যদি 6টা সন্তান পুত্র সন্তান হয়, 12টা পুত্র সন্তান হয়, কোথাও কি এমন কোনো কথা এসছে? আসেনি। বরং কন্যা সন্তান যদি সুসন্তান হয় তাহলে এটা তাদের জন্য অবশ্যই সৌভাগ্যের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পুত্র কন্যা সকলের দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই যে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সেই আয়াতের আগে যে কুল লিররিজাল বা এইভাবে কোথাও বলা হয় নাই, পুরুষদেরকে বলা হয় নাই, বলা হয়েছে নারী পুরুষ নির্বিশেষে। সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই, উনি কোত্থেকে শুনেছেন আমরা জানি না, এই কথাগুলো একেবারেই অবাস্তব, ইসলাম বিবর্জিত, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। বরং কন্যা পুত্র সবার দোয়া আল্লাহ কবুল করবেন, বরং কন্যা সন্তানের মা বাবা হওয়াটা কখনো কখনো এটা সৌভাগ্যের হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
খুবই চমৎকার। আমরা জানলাম আপনার মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম ইতিমধ্যেই। শেখ, আমরা এখন জানবো, আমরা একটু চলে যেতে চাই সেই 1500 বছর আগে মসজিদের নববীতে। তো সেই কি চমৎকার এক মসজিদ, সেখান থেকে মদিনা পরিচালিত হলো এবং সেখানে মুসলিম ইসলামী বিশ্ব পরিচালিত হলো। এর পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধেক পৃথিবী উনি ওখানে বসেই শাসন করলেন। আমরা সেই স্মৃতি কিছু জানতে চাই আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। আমি এই স্মৃতির সাথে যেটাকে অ্যাড করতে চাই যে দেখেন, মসজিদ পরিচালনা, মসজিদ বিনির্মাণ, মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, তাদের যেই গুণটা মসজিদে থাকতে হয় মসজিদের বাইরে থাকতে হয়। আল্লাহ। আমরা জানি যে সোনালী যুগের ইতিহাস যেটা বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে খলিফাতুল মুসলিমিন এবং পরবর্তীতে আমাদের এই বিশ্বে খেলাফত রাষ্ট্র যতদিন ছিল আর কি, ততদিন একটা বিষয় অন্তত ছিল, সেটা হলো যিনি খলিফা হবেন তিনিই কিন্তু জামাতের ইমামতিও করেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ মসজিদ থেকে রাষ্ট্র, এ দুটোর একটা অপূর্ব সংযোগ ছিল, সেই সংযোগটা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যেই কথা বলছিলাম যে একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা এবং একজন মসজিদের নেতা, ইমাম তো নেতা, তো তাদের গুণ কি হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। ইমানদার হতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাসী হতে হবে, ঠিক মতন সালাত কায়েমকারী হতে হবে, জাকাত প্রদানকারী হতে হবে। 5 নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে তিনি ভয় পাবেন না। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ, বর্জন, যা কিছু করবেন, আইন প্রণয়ন, এই সকল ক্ষেত্রে তিনি আল্লাহকে ভয় করে করবেন। সেই রাষ্ট্রনায়ক যতদিন পৃথিবীতে যারা ছিলেন, পৃথিবীর অবস্থা অন্যরকম ছিল। এবং ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কাউইয়ুল আমিন। আমরা জানি যে পৃথিবীতে যত কাজ হয়, যত কর্ম হয়, যত সফল কাজ হয়, এটার পেছনে দুটো গুণ কাজ করে, সেটা হলো আমানতদারিতা, দক্ষতা। এবং এই বিষয়গুলো মসজিদ বিনির্মাণে যারা ছিলেন তাদের সাথে যেমন সম্পর্কিত ছিল, রাষ্ট্রনায়কদের সাথেও সম্পর্কিত ছিল, কিন্তু আজকে এগুলো আমাদের থেকে হারিয়ে গেছে। তো যেটা আপনি বলেছেন তার সাথে আমি এই জন্য অ্যাড করলাম যে সেই সময় থেকে আপনি সোনালী যুগের ইতিহাস দেখুন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধেক পরিচালনা করেছেন মসজিদে নববীতে বসে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান, আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে শুরু করে নিয়ে ওনারা সবাই মসজিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। কারণ মসজিদ আল্লাহর ঘর। একজন মানুষ এটাই চিন্তা করবেন যে মসজিদে আমি যা করতে পারবো না, মসজিদের বাইরে গিয়েও সেটা করতে পারবো না। মসজিদে আমি যা বলতে পারবো না, মসজিদের বাইরে গিয়েও সেটা বলতে পারবো না। মসজিদে যা আমি বলবো সেটা মসজিদের বাইরে গিয়ে বলবো। মসজিদে আমি যা করব, এই শিক্ষাটা নিয়ে মসজিদের বাইরে গিয়েও আমি তা করব। কিন্তু আজকে এই প্রশিক্ষণটা আমাদের নেওয়া হচ্ছে না। মসজিদের ভিতরে আমরা যারা আছি তারা সমাজে যেতে পারছি না, সমাজ যারা পরিচালনা করছেন তারা মসজিদে আসছেন না, যে কারণে আজকে একটা বিশাল বিভাজন তৈরি হয়ে গেছে। এই জন্য মসজিদ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র যদি হয় তাহলে সেটা হবে সাম্য, শান্তি, স্থিতিশীলতা এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাকে। আর হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আসুন আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র তৈরি করার চেষ্টা করি, রাষ্ট্র বিনির্মাণে আমরা কাজ করি। এবং বর্তমান সময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ সবাই চাচ্ছি, এবং এই বিপ্লব গণ অভ্যুত্থানের সমন্বয়ক বৃন্দ ওনারাও চাচ্ছেন কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন যেন না থাকে, বৈষম্য না থাকে, একটি সুন্দর, ভালোবাসা, পারস্পরিক সম্প্রীতিপূর্ণ একটি দেশ, যেখানে কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না। এটি একমাত্র সম্ভব মসজিদ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে। তাই আসুন আমরা সবাই দোয়া করি এবং সেই চেষ্টাই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।